ছোট্ট এই পুকুরের চারপাশে বন পীতিকায় ঘিরে ধরেছে। তার মধ্যেই এই পুকুরটাকে কি সুন্দরভাবে এখানে প্রকটিত হয়ে আছে এবং সেখানে বিন্দু বিন্দু বৃষ্টির জল পড়ে বৃত্তের আকার নিয়ে এই সৌন্দর্যকে যেন আরো বাড়িয়ে তুলেছে। এই পুকুর কত যুগ আগে এখানে নির্মিত হয়েছিল। বৃষ্টির আমেজ পাবার সঙ্গে সঙ্গেই এ পুকুর ভরপুর হয়ে উঠেছে এবং পাশে থাকা নারকেল গাছটিও এই পুকুরের জল থেকেই যেন সেই নতুন জীবন লাভ করেছে। এই পুকুরের আশেপাশের সমস্ত গাছগাছালি নতুনভাবে তারা যেন জীবন হাতে পেয়েছে এবং দূর দূরান্ত থেকে যে পাখিগুলি ঝাঁকে ঝাঁকে এখান থেকে উড়ে যায়, তারাও বহুদূর থেকে যখন পিপাসার্ত হয়ে পড়ে, তারাও এখানে ছুটে ছুটে আসে এখানকার পুকুরের সুন্দর জল পান করবার জন্য। পুকুর এখানে স্বমহিমা এখানে প্রতিষ্ঠিত হয়ে আছে। এ পুকুর বিভিন্নভাবে যেন জীবন দান করে চলেছে প্রতিটা মুহূর্তে। তার মাঝেই নাম না জানা কতই বৃক্ষরাজি এখানে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। বহুদূর পর্যন্ত এই গাছগুলির অপরূপ সৌন্দর্য চারিদিকে ছড়িয়ে এখানে দাঁড়িয়ে আছে এবং এর মধ্যেই তারা নতুন রূপে যেন জীবন খুঁজে পেয়েছে। তার মধ্যেই বিশাল বৃক্ষ এখানে দাঁড়িয়ে আছে, যে বৃক্ষের কোটরে কোটরে কত হাজার হাজার পাখি এখানে এসে তাদের বাসস্থান তৈরি করে নিয়েছে। তার পাশেই কতই না গাছগাছালি, তার মধ্যে বাঁশঝাড়, তার মধ্যেও ছোট ছোট পাখির ঝাঁক এসে ঢুকে যাচ্ছে এবং তারাও তাদের বাসা নির্মাণ করে সেখানে অবলীলায় জীবনযাপন করে যাচ্ছে। অপূর্ব দৃশ্য এবং গাছে একটি সরীসৃপ ধীরে ধীরে গাছের উপরে ওঠার চেষ্টা করছে এবং খানিকক্ষণ পরেই সে গাছের অনেকটা উপরে উঠে যাবে। প্রায় সে উঠে গেছে, আরেকটু উপরে উঠলেই সে গাছের উপর পর্যন্ত উঠে যেতে পারবে। এখানেও তার জীবন পড়ে আছে একটা সুষ্ঠুভাবে, যেখানে অপরিসীম আনন্দ সে যেন ক্ষণে ক্ষণে অনুভব করে যাচ্ছে। সরীসৃপ বড় অদ্ভুতভাবে এখানে প্রকটিত হয়ে আছে এবং ধীরে ধীরে সে এই গাছটাকে অবলম্বন করে উপরের দিকে উঠে যাচ্ছে এবং এখানে সে তার বাসস্থান তৈরি করে নিয়েছে, যেখানে পদে পদেই
সে এক অপার আনন্দ অনুভব করেই চলেছে। তাদের মধ্যেও একটা জীবনী শৈলী রয়েছে। তারাও আর সমস্ত প্রাণীর মতো তাদের জীবন এখানে ধারণ করে থাকতে চায় এবং স্থিরভাবে এখানে সুপারি গাছকে অবলম্বন করে ওখানে অপেক্ষমান আছে। হয়তো কোনো শিকার ধরার অপেক্ষায় সেখানে বসে আছে। মুহূর্তের মধ্যে সে মনে হবে যেন পাখা মেলে উড়ে যাচ্ছে এবং শিকারকে সে এক মুহূর্তেই ধরে ফেলবে। এইরকম বহু প্রাণী এই আশেপাশে অপেক্ষমান হয়ে আছে। যে দৃশ্য চট করে দেখা সম্ভব হয় না, সময় সময় এই সমস্ত প্রাণীদের সামনে এসে পড়ে এবং তারা তাদের এই রূপটাকে দেখানোর চেষ্টা করে যে এমন সুন্দর আবহাওয়া, এমন সুন্দর সময়, সেখানে প্রতিনিয়তই যেন একটা আনন্দের জোয়ার এখানে বয়ে যাচ্ছে। যে জোয়ারের মধ্যে তারা যেন জীবনের একটা নতুনত্ব খুঁজে পাচ্ছে। পাখিরাও, প্রজাপতি, মৌমাছি সব কিছু এখানে এসে তারা তাদের জীবনটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত তারা তাদের এই জীবনী শৈলীটাকে সুষ্ঠু সৌন্দর্যময় করে তুলছে। উদার আকাশ, সেখানে সূর্যের প্রতিনিয়ত আলো বিকিরণ, আজ এই মেঘলা আকাশে সেই মুহূর্তটা যেন আজকে শেষ হয়ে গেছে। তাই উদার আকাশের দিকে তাকালে কেবলই মেঘপুঞ্জ ছাড়া আর কিছুই এখানে নজরে পড়ছে না। সমস্ত গাছপালাগুলো আকাশের দিকে মুখ করে যেভাবে তাকিয়ে আছে, প্রতিটা প্রাণীও যেন তারা আবেগের চোখে উপর দিকে তাকিয়ে কেবলই এই সৌন্দর্যকে উপভোগ করে চলেছে। এখান থেকে অল্প কিছুটা দূরেই মেইন যে রাস্তা, যেখান থেকে শত শত পর্যটক শতবার এখান থেকে ছুটে যাচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে। এখানকার অপরূপ সৌন্দর্যকে তারা যেন প্রাণ ভরে উপলব্ধি করতে চাইছে। যে ছোট ছোট দ্বীপের মধ্যে যে এমন অপার সৌন্দর্য লুকিয়ে আছে, তারা বোধহয় কোনোদিন অনুভবে চোখেই হয়তো দেখেছে, কিন্তু তার নিজের চোখে দেখার সৌভাগ্য বোধহয় কোনোদিনই তাদের হয়নি। তাই তারা আজ এখানে একের পর এক ছুটে আসছে। এখান থেকে রাস্তা দেখা না গেলেও প্রতিনিয়ত গাড়ির ছুটোছুটির শব্দ পরিষ্কারভাবে এখান থেকে শোনা যাচ্ছে। তারা চারিদিকে দেখতে দেখতেই এখান থেকে পার হয়ে যাচ্ছে এবং দ্রুতগামী
যানবাহনের সাহায্যে কোন দূর দূরান্তে তারা প্রস্থান করছে। তার মধ্যে বোধহয় কোনো ভাগ্যবান পর্যটক এই অপরূপ সৌন্দর্যের মাঝে চলে আসে এবং প্রকৃতির এমন জীবন্ত রূপ তারা খুব কাছ থেকে দেখতে পায়, যার মধ্যে নেই কোনো কলুষতা। কেবলই এখানে মৃদুমন্দ বাতাস, এই বাতাসের মধ্যেই সুন্দর পরিষ্কার আবহাওয়া ক্ষণে ক্ষণেই যেন তাদের আহ্বান জানিয়ে যাচ্ছে। তারাও এখানে এসে চারিদিক কেবলই অবলোকন করে তাদের ক্যামেরাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে যে এ সৌন্দর্য তারা যে বাইরেই কেবল দেখতে পাচ্ছে না, এখানে এসেও তারা যেন একটা নতুনত্বের স্বাদ তাদের মনের মধ্যে যেন জাগরিত হয়ে গেছে। এখানের এই তেজপাতা গাছ নিজের স্থান দখল করে ধীরে ধীরে বর্ধিত হয়ে যাচ্ছে। সামনে কাঁঠাল গাছ ধীরে ধীরে সে ওপর দিকে মাথা তুলে কেবলই অগ্রসর হয়ে যাচ্ছে। নিচের কাশফুল সমতুল্য এই ঘাসগুলি অতুলনীয় সৌন্দর্য ভরপুর হয়ে এখানটায় তাদের সৌন্দর্যকে যেন ক্ষণে ক্ষণেই প্রকটিত করে দিচ্ছে, যে তারাও যেন মুখ বধির হয়ে বলতে চাইছে যে আমরাও তুচ্ছ না, আমাদের মধ্যেও প্রাণ, আমাদের মধ্যেও সৌন্দর্য, আমাদের মধ্যেও রূপরস সব কিছুই বর্তমান রয়েছে। কেবলই ছোট্ট বলেই বোধ হয় তাদেরকে তুচ্ছ বলে মনে হয়, কিন্তু তাদের এই রূপরস সৌন্দর্যই পৃথিবীর এই মাটিকে আরও সৌন্দর্যমণ্ডিত করে তুলেছে। এখানেও গাছের 3টে নারকেল যেন এই সৌন্দর্যকে আরও 100 গুণ বাড়িয়ে তোলবার চেষ্টা করছে। গাছে জঙ্গলের লতাপাতাগুলি অন্য গাছকে নির্ভর করে সেও তার জীবন্ত হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এর মধ্যেই দূরে ঘরবাড়ি, সেখানে পর্যটকদের আনন্দ দেওয়ার জন্য কত লোকই না এখানে বসবাস করে চলেছে। তারাও ক্ষণে ক্ষণে ছুটে যাচ্ছে পর্যটকদের আহ্বান করতে, তাদেরকে স্বাগত করতে, এবং দ্বীপের এ প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত তারা তাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে আবার তারা তাদের গন্তব্যে ফিরে আসছে। এখানে তারা কেবলমাত্র পর্যটকদের সহযোগিতা এবং আনন্দ প্রদান করবার জন্যই অবস্থান করে আছে। বহুদিন যাবৎ তারা এই সুরম্য পরিবেশের মধ্যে বসবাস করছে এবং প্রতিনিয়তই তারা পর্যটকদের আহ্বানে সাড়া দেয় এবং দ্বীপের বিভিন্ন প্রান্তে তারা ছুটে আসে, পর্যটকদের সঙ্গে নিয়ে তারা ছুটে যায় দ্বীপের বিভিন্ন প্রান্তে, যেখানে অপরূপ সৌন্দর্যের রাশি ক্ষণে ক্ষণে প্রকটিত হয়ে যায় এবং সেই আনন্দ উপলব্ধি করবার জন্য
হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত এই হাবলক দ্বীপের অন্তরালে ছুটে ছুটে আসে। যে একবার এখানে আসে সে সৌন্দর্যের ভান্ডার সঙ্গে করে নিয়ে যায় এবং সৌন্দর্যের যে ডুলি এখানে সাজানো সব কিছুই তারা ক্যামেরা বন্দি করে একসময় চলে যায় তাদের গন্তব্যে এবং বহু দূরবর্তী স্থান তাদের চোখে এক মনোরম দৃশ্যে পরিণত হয়ে যায়। সেই দৃশ্যগুলো তারা বর্ণনা করে তাদের ভাষায়। এখানে এই রঙিন গাছটিও তার সৌন্দর্যকে প্রকটিত করার জন্য এখানে প্রকটিত হয়ে আছে। সৌন্দর্যের ডালি যেন এখানে সাজিয়ে রেখেছে। সবুজ পাতার মধ্যে লালচে রঙের পাতা স্থানের সৌন্দর্যকে যেন শতগুণ বাড়িয়ে দিয়েছে। এখান থেকে বহুদূর পর্যন্ত যতদূর চোখ যায় কেবলই নারকেল সুপারির বৃক্ষ থরে থরে এখানে সাজানো। বহু সুপারি এখানে গাছে ধরে আছে। তার নিচেই কতই না গাছগাছালি এখানে লক্ষ্য করলেই সামনে চলে আসে। উদার আকাশ যেন এই বাগিচাকে ক্ষণে ক্ষণেই আশীর্বাদ প্রদান করে চলেছে এবং যে সমস্ত ভাগ্যবান পর্যটক এই বাগিচার অন্দরে চলে আসে মনে হয় তারা যেন সত্যি শত জন্মের ভাগ্যবান কোনো পর্যটক বা শত জন্মের ভাগ্যবান কোনো ব্যক্তি যারা কেবলমাত্র দ্বীপের সমুদ্র সৈকত, দ্বীপের বাজারঘাট সব কিছুই তারা দেখে যেন আনন্দ পায়। কিন্তু এই দ্বীপের মধ্যে যে এমন অতুলনীয় সৌন্দর্যের ভাণ্ডার এই বাগিচার মধ্যে যে লুকায়িত আছে তারা কিন্তু অনেকেই অনুভবের চোখে দেখতে পায়, কিন্তু নিজের চোখে তাদের দেখার সৌভাগ্য হয়তো কখনোই হয় না। তাই কখনো তারা যখন এর মধ্যে চলে আসে তারা দেখতে পায় যেন একটা নতুনত্ব রূপ, প্রকৃতির উজাড় করা আশীর্বাদ, যেখানে শত শত গাছগাছালি স্বমহিমায় এখানে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে এবং কোনো পর্যটক কোনো মানুষ এর মধ্যে আসলে পরে এই সমস্ত নারকেল সুপারি অন্যান্য গাছগাছালি যেন মুখ বধির হয়ে তাদেরকে স্বাগত জানায়। গাছগাছালিও যেন তাদের ভাষায় বলতে চায়, প্রিয় পর্যটক, তোমরা শতবার এখানে এসে ভ্রমণ করে যাও। এ বাগিচার মধ্যেও পড়ে আছে এক অপার সৌন্দর্য যা কিনা দূর থেকে অবলোকন করতে পারবে না। এর মধ্যে আসলেই তোমরা দেখতে পাবে যেন এক স্বর্গীয় আমেজ, একটা স্বর্গীয় আনন্দ, যে আনন্দ যেন কোনোদিন শেষ হয়ে যাবে না। তাই সমস্ত পর্যটক যখন ছুটে ছুটে যায় তার মধ্যে এই সুরম্য বাগিচায় বোধহয় দু একজনকে আহ্বান করে এখানে নিয়ে আসে। তারাও আনন্দের সঙ্গে এই সমস্ত বাগিচা ভ্রমণ করে তারা যেন তাদের জীবনের একটা নতুনত্ব খুঁজে পায়, যার মধ্যে একটা নিবিড় আনন্দ যেন লুকাইয়ে আছে, যা পাবার আশায় পাবার জন্য ক্ষণে ক্ষণেই এর মধ্যে ছুটে আসে।
তারা পাকা সুপারি নারকেল সংগ্রহ করেও নিয়ে যায়। এই গাছগাছালিগুলিও যেন তাদেরকে স্বাগত জানিয়ে সেই সমস্ত ফল ফলাদি তাদেরকে প্রদান করে দেয় এবং আশীর্বাদ প্রদান করে। প্রিয় দর্শকবৃন্দ, যদি এই ভিডিও আপনার ভালো লাগে দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওর শেষে ধন্যবাদ এবং নমস্কার।